নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। সকলের ভালো করবার উদ্দেশ্য নিয়ে, প্রেরণা নিয়ে আজ থেকে বহু বছর আগে 1886 খ্রিস্টাব্দে এই আজকের তারিখে কিছু মানুষ লড়ে গিয়েছিল যে শ্রমিক হিসেবে আমরা ইচ্ছে মতো 12, 13, 14 ঘন্টা দিনে কাজ করব না, আমরা সারাদিনে 8 ঘন্টার বেশি কাজ করব না। তার জন্য তাদের পুলিশের গুলি খেতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা জিতেছিল। শেষ পর্যন্ত এই 8 ঘন্টার লড়াই জয়যুক্ত হয়েছিল। সেই লড়াইয়ের স্মরণে আজকের দিনটা হলো আন্তর্জাতিক শ্রম দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস। আরেকজন বিদ্রোহীর কথা বলবো, আজকে তার আত্মবলিদানের দিন, প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি শহীদ হয়েছিলেন আজকের তারিখে 1 মে 1908 খ্রিস্টাব্দে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 17ই বৈশাখ 1432, ইংরেজির 1 মে 2025, বৃহস্পতিবার, আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:09, সূর্যাস্তের সময় বিকেল 6:01। নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 7:43 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 7:08 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে আপনাদের চিঠি পড়ার দিন। আমার কাজ শুধু আপনাদের পাঠানো সেই চিঠি পড়ে শোনানো। বিষয় ঠিক করা হয়েছিল নতুন বছরের প্রতিজ্ঞা। 1 বৈশাখ চলে গেল, আমরা তো নতুন বছরে একটা বা একাধিক প্রতিজ্ঞা করি যে এই কাজগুলো করতে হবে, এই রকম হব, এগুলো হব না, এগুলো জীবন থেকে বাদ দেব, এরকম সব প্রতিজ্ঞা করি। তো তা কে কি প্রতিজ্ঞা করলেন সেইটা নিয়ে চিঠি লিখেছেন আপনারা, অনেকে লিখেছেন। তো সেই চিঠিগুলো, তার সবকটা পড়তে পারবো না আজকে, তার বেশ কিছু চিঠি পড়ে শোনাবো। একটা কথা শুধু বলে দিই, সেটা হচ্ছে আপনাদের মধ্যে অনেকে, আমি নাম করেও বলতে পারি, যেমন ধরা যাক সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি চমৎকার কবিতা লেখেন, কিন্তু এত বড় কবিতা লেখেন তার ফলে অনেকখানি সময় চলে যায় এবং সেই সময়ের মাপটায় শরণাগতর যে মাপ সেটা গন্ডগোল হয়ে যায়, অন্য শ্রোতাদের চিঠির সময় কমে যায়। যেমন সঞ্জয় ঘোষ একটি চিঠি লিখেছিলেন, খুবই মূল্যবান চিঠি, নারী জাগরণ সম্পর্কে। এত বড় লিখেছেন, এত বড় যে সেইটা এই অনুষ্ঠানে পড়া গেল না। একটু যদি খেয়াল রাখেন, একটা মাপ মতো 250 শব্দটা হয়তো বড় জোর 300 শব্দ হতে পারে, বড় জোর টেনে বুনে বেশি করে, কিন্তু তার চেয়ে বেশি বড় করলে এটা তো একটা অনুষ্ঠানে পড়া হয়, সেইখানে একটু অসুবিধা হয়। যাই হোক, এই খারাপ কথাগুলো শোনালাম আপনাদের। আজকের চিঠিটি, প্রথম যে চিঠি দিয়ে আমাদের আজকের এই বৃহস্পতিবারের চিঠিপত্রের অনুষ্ঠান শুরু হচ্ছে, তার নাম পীযূষ ভাদুড়ী। চিঠি লিখেছেন বালি থেকে। 92.7 বিগ FM-এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত, বৃহস্পতিবারের শরণাগত, চিঠিপত্রের শরণাগত। পীযূষ ভাদুড়ী চিঠি লিখেছেন বালি থেকে। পড়ে শোনাই সেই চিঠি। প্রিয় সৌমিত্রবাবু, আপনাকে এই শুভ সকালে জানাই আমার নমস্কার ও আন্তরিক শ্রদ্ধা, আর সব কলাকুশলীদের ও শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আজকের বিষয় হলো নতুন বছরের প্রতিজ্ঞা।
আমার বয়স ৭৪ বছর। এখনো এই রকম প্রতিজ্ঞা করে নিজের কাছে কিছু আশা করা যায়। অবশ্য আশাটা অনেক সময় নিরাশায় পরিণত হয়। তাও মানুষ কি আর আশা করতে ছাড়ে? আমি বেদান্তের একটি ই-লার্নিং কোর্স করছি, যেটা পরিচালনা করেন বেদান্ত ফাউন্ডেশন, মালাভালি, লোনাভালা। আমি এখন 3rd ইয়ারে আছি এবং আমার প্রতিজ্ঞা যাতে এই কোর্সটি ভালোভাবে শেষ করতে পারি। বাহ, চিঠির মাঝখানে এই বাহটা না বলে আমি পারলাম না। ৭৪ বছর বয়সের একজন মানুষ নতুন একটা কোর্স করছেন, ই-লার্নিং এর কোর্স। সত্যি সত্যি হাততালি দিতে ইচ্ছে করছে। এত ভালো লাগলো আমার, এত ভালো লাগলো। আপনি এইরকম সজাগ থাকবেন, হ্যাঁ, অনেক দিন ধরে এইরকম সজাগ থাকবেন, সজাগ থেকে বেঁচে থাকবেন, যথার্থ অর্থে বেঁচে থাকা। হ্যাঁ, পরিতাতর বেদান্তের আমাদের কয়েকটা উপনিষদ এবং ভগবদ গীতা পড়ানো হয়, সবই ল্যাপটপের জুম অ্যাপের মাধ্যমে। কোর্সটি খুব নিয়ন্ত্রিত। শুধু এইটা পড়লে হয় না, আমাদের আচরণে অনেক কিছু এক্সপিরিয়েন্স করবার চেষ্টা করতে হয়। প্রতি সপ্তাহে আমাদের আলোচনা সভা বসে, আর এই গ্রুপ ডিসকাশনে ইনস্টিটিউট থেকে একজন মডারেটর থাকেন, যিনি আমাদের ঠিক পথ নির্দেশ করেন। আমি বাড়িতে একাই থাকি, কারণ আমার স্ত্রী 5 বছর হলো পরলোক গমন করেছেন। আমার মেয়েরা বিদেশে জীবনযাপন করছে। আমি একজন ইঞ্জিনিয়ার, IIT খড়গপুরের স্নাতক। আধ্যাত্মিক পথে আমার বরাবরই ইন্টারেস্ট ছিল, তাই এই ফিল্ডে পুরোপুরি নিজেকে সমর্পণ করেছি। আমার দীক্ষাগুরু হলেন স্বামীজি রঙ্গনাথানন্দজি। আমার প্রতিজ্ঞাটি রাখার জন্য শরীরের বিষয়ে অনুশাসনে থাকতে হয়, এতে মনটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিছু কিছু দান ধর্ম করতে হয়। এই বয়সে নিজের প্রয়োজন অনেকটা কমে যায়। খাওয়া দাওয়া ও পোশাক স্ট্যান্ডার্ডাইজ করা যায়। কিপটে হওয়ার দরকার নেই, কিন্তু বিলাসিতা করা ঠিক না। কাহারও প্রতি বিতৃষ্ণা দেখানো চলে না। ঠাকুরের কথা মনে পড়ে, শুধু কাশির বিষয়ে জানলে কিংবা পড়লে চলবে না, কাশিতে গিয়ে উপভোগ করতে হয়। তাই আলটিমেট গন্তব্য হলো মোক্ষ লাভ করা। এর সাথে আমি ভগবদ্গীতার উপর বিভিন্ন ব্যাখ্যা পড়ে ও শুনে নিজের অনুভবটা ইংলিশে লিখি। এইটিও নিজের প্রতিজ্ঞা। শেষে বলতেই হয়, আপনার সকালের শরণাগত প্রোগ্রাম জীবনে অনেক উদ্দীপনা এনে দেয়। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন। নমস্কারান্তে, পীযূষ ভাদুড়ী, বালি। অনেক ধন্যবাদ আপনাকে। এইরকম একটা কোর্সের মধ্যে আপনি যুক্ত হয়েছেন। আপনি আরো 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 পড়াশোনা করতে চাইছেন, আরো জ্ঞান অর্জন করছেন। খুব ভালো, খুব স্বাস্থ্যকর একটি কাজ করছেন আপনি। আপনাকে অভিনন্দন জানাই। পরের চিঠিটি লিখেছেন পারমিতা সরকার, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পড়ব সেই চিঠি, তার আগে শুনব গান। পারমিতা সরকারের চিঠি, নববর্ষের 1432 বছরের প্রতিজ্ঞা। দেখা যাক তার প্রতিজ্ঞা কিরকম। বিষয়ে, নববর্ষে আমার কতকগুলো নিজের ইচ্ছে রয়েছে। এগুলিকে আমি প্রতিজ্ঞা বলবো নাকি ইচ্ছে পূরণ বলবো তা ভেবে পাচ্ছি না। আমার খুব ইচ্ছে পুরনোর সঙ্গে নতুনকে মিশিয়ে দেওয়া। এখন মোবাইলের যুগ, বই প্রায় হারিয়ে গেছে বলা যায়। আমার ইচ্ছে এই বছর ছোটখাটো অনুষ্ঠানে গল্পের বই উপহার দেব। এখন ভীষণ প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে, তাই নতুন বছরে সবাইকে বলবো পুরনো দিনের মতো একটি করে মাটির কুঁজো কেনো এবং গরমকালে জল ভরে রাখো, এবং অনুষ্ঠানে মাটির গ্লাস ব্যবহার করতে বলবো। আরেকটি খুব ইচ্ছে, শিশুদের নিয়ে অথবা যারা প্রবীণ এবং অবসরপ্রাপ্ত তাদের নিয়ে পুরনো ঠাকুরবার ঝুলির গল্প, আড্ডা এবং নানান রকম নাচ গানের অনুষ্ঠান করা। আমি এটি প্রতিজ্ঞা করছি না, আমার ইচ্ছে জানালাম। ইতি পারমিতা সরকার। ইচ্ছে মানেই প্রতিজ্ঞা। মানে আমরা অন্তত এই অনুষ্ঠানে সেই রকম করেই ভাবছি যে আমার ইচ্ছে করছে এটা করতে, আমি মনে মনে চাইছি এটা করতে, এই রকম। মানে ইচ্ছে আর প্রতিজ্ঞার মধ্যে একটা তফাতের জায়গা আছে, সেটা আমি জানি, কিন্তু আপনি আপনার ইচ্ছেগুলো জানিয়েছেন, সেগুলো খুব ভালো ইচ্ছে, খুব সুন্দর ইচ্ছে। এটাকে ইচ্ছের মধ্যে আটকে রাখবেন না, প্রতিজ্ঞা হিসেবে মনে করে কাজে নেমে পড়ুন।
কেমন? অনেক ধন্যবাদ আপনাকে এই চিঠির জন্যে। এর পরের চিঠিটি লিখেছেন সন্ধ্যা মজুমদার, নৈহাটি থেকে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। সন্ধ্যা মজুমদারের চিঠি, নৈহাটি থেকে লিখেছেন সন্ধ্যা দেবী। পড়ে শোনাই সেই চিঠি। বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। 92.7 বিগ এফএম এ শুনছেন বৃহস্পতিবারের শরণাগত, আপনাদের চিঠিপত্রের শরণাগত। আমার চিঠি অনেকদিন ধরেই পড়ছেন না, সেই পুরনো অভিযোগ। তবু ঠাকুরের কথামৃতের টানে লিখি। বিষয় নববর্ষের প্রতিজ্ঞা। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। ভালো থাকার জন্য পড়ালেখা করে অর্থ উপার্জন আমাদের জীবনের উদ্দেশ্য হয়। তারপর সংসার জীবনের ঘূর্ণিপাক, কত কাদা ছোঁড়াছুঁড়ি আমাদের সামাজিক জীবনকে অস্থির করে। মানসিক শান্তি দরকার। আগামী বছর, এই বছর যেন আমরা ভোরের শরণাগত নিবিষ্ট মনে শুনি। কথামৃত, বিবেকানন্দ, গোকুলানন্দর বাণী সংসারে শান্তি আনবে, দৃঢ় বিশ্বাস। গীতার বাণী শুনে মনে হয় শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা তাঁর সঙ্গে একাত্মতা অনুভব করি। সংসারের জ্বালা যন্ত্রণা তাঁর পাদপদ্মে অর্পণ করি। আগামী বছরে ধর্ম নিয়ে মাতামাতি করে নিজেদের অস্তিত্ব বিপন্ন করতে চাই না, চাই না, না। এত সুন্দর পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলছি ভেদাভেদ করে। শপথ নিচ্ছি, হিংসা রক্তক্ষয় বন্ধ করে সৌভ্রাতৃত্ব রক্ষা করে মানব জীবনকে বাঁচাতে হবে। কবির কথায়, হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। আশা রাখি কচি লেবু পাতার সবুজ রঙে ভরে যাবে প্রকৃতি। মাঠে মাঠে ভরে উঠবে সবুজ ধান, কলাই মুগে। খেজুরের রস স্বাদে গন্ধে হবে মোহময়। সবাই ভালো থাকবেন। সন্ধ্যা মজুমদার, নৈহাটি। আপনিও ভালো থাকবেন। এবং যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে আপনি নিজের জন্য কিছু চাননি, নিজের কথা ভেবে কোনো প্রতিজ্ঞা করেননি। আপনি অনেক মানুষের কথা ভেবে নতুন বছরের প্রতিজ্ঞা করেছেন। এর পরের চিঠিটি লিখেছেন রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর থেকে। ফিরে আসছি সেই চিঠিতে, একটু গান শুনে নি, তারপর ফিরে এলাম গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ চক্রবর্তীর চিঠি পড়ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। মাননীয় সৌমিত্রবাবু, প্রথমেই আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। 92.7 বিগ এফএম এর কলাকুশলীদের ও সাথে সাথে শ্রোতা বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। প্রতি বছর নববর্ষের শুরুতে আমি সারা বছরের সংকল্পগুলি তৈরি করি। বছরের শেষে যখন হিসাব মেলাই তখন দেখি ফল সন্তোষজনক নয়। এটার জন্য খেদ করবেন না রবীন্দ্রবাবু, আমাদের সকলের জীবনেই তাই হয়। হ্যাঁ, পড়ি। আবার আসে নতুন বছর, নতুন আশা। এইভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ভাবি কেন প্রতি বছর আশানুরূপ ফল হয় না। তখন লক্ষ্য করি মস্তিষ্ক ঠিক মতো সব বুঝলেও মন ঠিক মতো বুঝতে পারছে না। তাই এবছরের শুরুতে ডায়েরিতে সংকল্পগুলি লিপিবদ্ধ করেছি। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে শরণাগত অনুষ্ঠান শুনতে শুনতে লিপিবদ্ধ করা সংকল্পগুলি মনে মনে পড়ি। এগুলি কিন্তু প্রকাশ করার জন্য নয়, তবুও শ্রদ্ধেয় সৌমিত্রদার বিষয় নির্বাচন শোনার পর থেকে লোভ সংবরণ করতে পারছি না। কারণ এই প্রৌঢ় বয়সে লেখার অনুপ্রেরণা পেয়েছি শ্রদ্ধেয় সৌমিত্রদার কাছ থেকে। যাই হোক, সংকল্পগুলি যা আমার ডায়েরিতে লিখে রেখেছি তা প্রকাশ করলাম। 1, শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায়ের 15 নম্বর শ্লোক, যস্মান্নে দ্বিজতে লোকো লোকান্ন দ্বিজতে চ ইয়ঃ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত ইয়ঃ স চ মে প্রিয়ঃ। অর্থাৎ যিনি কাহাকেও উদ্বিগ্ন করেন না,
যিনি কাহারও দ্বারা উদ্বিগ্ন হন না এবং যিনি হর্ষ ও বিষাদ, ভয় ও উদ্বেগ হইতে মুক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। 2, মা, আমি তোমার শরণাগত শরণাগত। 3, মা, তোমা বই আমার আর কেউ নেই, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় শুদ্ধা ভক্তি দাও। 4, আমার দ্বারা কারো যেন মনোকষ্ট উপস্থিত না হয় এবং অতীতে অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি তা যেন শুধরে নিতে পারি। 5, মাটি প্রদীপ শত কষ্ট সহ্য করেও কখনো অগ্নিকে ত্যাগ করে না। অগ্নি ব্যতীত মাটির প্রদীপের কোনো সার্থকতা থাকে না। তেমনি ভগবানকে ভালোবেসে ভক্তের জীবন সার্থক হয়। মাটির প্রদীপ যেমন একদিন মাটিতে মিশে যায়, তেমনি আমিও একদিন শরীর ছেড়ে চলে যাব, কিন্তু কখনোই সেই অগ্নিশিখা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির রাতুল চরণ যেন না ছাড়ি। ভগবান ভক্তকে কখনো কষ্ট দেন না, দেন শুধুমাত্র চেতনা আর সর্বদা পরীক্ষা নেন। আমি যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। নববর্ষের শুরুতে লিপিবদ্ধ করা এই প্রার্থনাগুলি রোজ পাঠ করি ও আত্মস্থ করার চেষ্টা করি, আশা বছরের শেষে ফল যেন সন্তোষজনক হয়। সবাই ভালো থাকবেন। নমস্কারান্তে, রবীন্দ্রনাথ চক্রবর্তী, কেষ্টপুর, কলকাতা 102। এই যে লিখে রেখেছেন, যা লিখে রেখেছেন, সত্যি সত্যি যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনার চারপাশের পৃথিবীটা পাল্টে যাবে, এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারা যায়। আপনাকে ধন্যবাদ, আপনি এই রকম করে ভেবেছেন বলে, এবং সেই ভাবনাটা একেবারেই আপনার ডায়েরিতে লেখা ব্যক্তিগত ভাবনা, সেইটা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন বলে। পরের চিঠিটি লিখেছেন রিনা, দক্ষিণেশ্বর থেকে। ফিরে আসছি সেই চিঠিতে। 92.7 বিগ FM এ বৃহস্পতিবারের শরণাগত শুনছেন, চিঠিপত্রের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দক্ষিণেশ্বর থেকে রিনার চিঠি, নতুন বছরের প্রতিজ্ঞা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দাদা ভাইয়ের এবারের বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে দেখেছি এ পর্যন্ত যা কিছু করার ইচ্ছা প্রকাশ করেছি তা সব পূর্ণ হয়নি। কিছু পূর্ণ না হলে কষ্ট পেয়েছি খুব। এই বয়সে এসে অনুভব করতে পারি যা কিছু পূর্ণ হয়নি তা আমার ছিল না। বাহ 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 বাহ, খুব ভালো কথাটি বললেন তো। যা কিছু পূর্ণ হয়নি তা আমার ছিল না। যা কিছু করেছি, বলেছি, হয়েছে, এখন করছি, বলছি, হচ্ছে, তা সবই তাঁর ইচ্ছায়। প্রতিজ্ঞা করতে ইচ্ছে করে পৃথিবীর সমস্ত অশান্তি মুছিয়ে দিতে, যুদ্ধ থামিয়ে দিতে, মানুষে মানুষে হানাহানি বন্ধ করে দিতে, যারা মানুষের সরলতা নিয়ে ঠকায় তাদের শাস্তি দিতে। আমি কি তা পারছি? পারছি না, কারণ এর কোনোটাই আমার হাতে নয়। সবকিছুর নিয়ন্তা তিনি। ভোরবেলা উঠি এক সংকল্প নিয়ে, দিনের শেষে দেখি সেটা কিছু ঠিক হলেও কিছু আলাদা হয়ে গেছে। এখানেও তার ইচ্ছা কাজ করেছে আমার মধ্যে দিয়ে। তিনি তার ইচ্ছা মতো আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। জীবনের প্রতিটি মুহূর্ত তার ইচ্ছায় চলছি। আমি একরকম প্রতিজ্ঞা করে থাকলেও উনি অন্যরকম স্থির করে রেখেছেন আমার জন্য। তাই আমি চাইলেও আমার প্রতিজ্ঞা পূর্ণ হয় না। আমার জীবনের সবকিছু আমার রাধা মাধবের চরণে সমর্পণ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে আছি। দিনের শুরুতে ও দিনের শেষে তাকে প্রণাম জানিয়ে বলি, তুমি যা করাবে আমাকে দিয়ে আমি তাই করব। সব প্রতিজ্ঞা তোমার হাতে, আমি শুধু তোমার হাতের পুতুল। সব বন্ধুকে ভালোবাসা, দাদা ভাইকে প্রণাম জানাই। রিনা, দক্ষিণেশ্বর। বাহ বাহ, খুব ভালো চিঠি, খুব সুন্দর চিঠি, খুব একেবারে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে স্নান করে এসেছে এই চিঠি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর সুমিত্রা দাস, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, লিখেছেন সল্ট লেক সিটি থেকে।
গানের পর গান শেষ। এইবার ফিরে এলাম সুমিত্রা দাসের চিঠি পড়বার জন্য 92.7 বিগ এফএম এ। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত। সুপ্রভাত শ্রদ্ধেয় সৌমিত্র বসু, আপনাকেও সকল শ্রোতা বন্ধুকে বৈশাখী ভোরের হাওয়া মাখা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবারের চিঠির বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। কত পরিকল্পনা তো মনের মধ্যে ঘোরাফেরা করে, তাদের রূপ দেবার জন্য কত প্রতিজ্ঞাই না করি। পারি কি সব ভাবনাকে সফল রূপ দিতে? ঈশ্বর প্রায়শই আমার কিছু কঠিন পরীক্ষা নেন। বিগত দিনের সেই সব পরীক্ষায় সফল হওয়ার প্রতিজ্ঞা করেছি আর উত্তীর্ণ হয়েছি। আমি জানি সেই কঠিন দিনগুলিতে তার অদৃশ্য হাতটি আমার মাথায় ছিল, না হলে আমার পক্ষে অসম্ভব ছিল উত্তীর্ণ হওয়া। এভাবেই জীবন চলেছে অম্লমধুর রসে বসে। এবার তিনি যে দায়িত্বটি আমায় দিয়েছেন সেটি শুধু কঠিন নয়, সেই কাজটিতে সফল হওয়া প্রায় অসম্ভব বললেই চলে। এই পরীক্ষার খাতিরে যেসব মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে তারাও খুব একটা ভরসা দিচ্ছেন না। নবীন প্রজন্মের ভাষায় গন কেস। ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম, যদি তাই হয় কেন আর মিছে প্রহসন বাঁচিয়ে রাখা কেন? হাসেন অন্তর্যামী। আমি তার ঠোঁটের কোণের ওই মুচকি হাসিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তবে তাই হোক। আমার প্রাণের ঠাকুর আমাকে বলতে শিখিয়েছেন, দুবেলা মরার আগে মরবো না, আমি ভয় করব না। কাক ডাকা ভোরে চোখ মেলে তাকানো থেকে গভীর রাতে চোখের পাতায় আধার ঘনিয়ে আসা স্তক প্রাণপণে লড়াই করে যাবার পণ করেছি। যার জন্য এই পণ, তাকে সুস্থ হয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করে যাব। বর্ষাকালে পাথর ভরা পাহাড়ি কর্দমাক্ত পথে ঘোড়ায় চেপে চলেছেন কখনো? প্রতি পদে ভুলুণ্ঠিত হওয়ার সম্ভাবনা। তেমনি এক পিচ্ছিল দুর্গম পথে আমার এই যাত্রা, তবু আমি থামবো না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাব। এই আমার নতুন বছরের প্রতিজ্ঞা। আর শিশু যেমন মায়ের কাছে বকুনি খেয়ে মায়ের কোলেই বুক গোঁজে, আমিও করজোড়ে আমার অন্তর্যামীর সম্মুখে দাঁড়িয়ে আরজি জানাই, দুঃখের বেশে এসেছ বলে তোমারে নাহি ডরিব হে, যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় করে ধরিব হে। নমস্কার। সুমিত্রা দাস, সল্ট লেক সিটি। কোনো একজনকে সুস্থ করবার প্রতিজ্ঞা নিয়ে আপনি নতুন বছর শুরু করেছেন। শরণাগত পরিবারের প্রত্যেকে আমরা আপনাকে শুভেচ্ছা জানাই। প্রত্যেকে আমরা বলি যে আপনি সফল হোক, আপনার প্রতিজ্ঞা সার্থক হোক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর যে চিঠিটি পড়ছি সেই চিঠিটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর থেকে। ফিরে আসছি, একটু গান শুনে নি। এবারে যে চিঠিটি সেটি লিখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কিন্তু আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলবো যে এত বড় চিঠি, আপনি অনেকদিন ধরেই এরকম বড় চিঠি কবিতা লিখছেন। আমি বারবার করে বাদ দিয়েছি, কিন্তু আপনার চিঠি পড়তেও তো ভালো লাগে। দয়া করে এত বড় লেখা লিখবেন না, এতে অন্যদের সময়টাকে নষ্ট করা হয়, অন্যের সময়ের উপরে আঘাত হানা হয়। আমি পড়ে শোনাই, আপনার কবিতাটাই পড়ে শোনাই। প্রারম্ভিক যে চিঠিটা লিখেছেন সেই চিঠিটা আর পড়ব না। স্বাগত হে, হেথা শুভ 1432। পৌঁছেছিল খবরখানি সেই সে কবে ফাগুন দিনে, নতুন বছর আসবে ধরায় ঝরা পাতার পথটি চিনে। জীবন সাগর উতলে পড়ে বাংলা মায়ের রূপ বাহারে, ঋতুর পরশ জাগায় হরস, ঢেউ উঠেছে মন পাথারে। বৈশাখ মাসের প্রথম প্রহর চাইল পুবের গগন কোণে, রক্তবরণ অরুণ আলোয় পাক পাখালি গাইল বনে। বিদাগ দুপুর শুষ্ক পুকুর, কাঠফাটা রোদ তেপান্তরে, ঝিমায় মানুষ ঘরের ছায়ায়, ক্লান্ত বিহগ বনান্তরে। পশ্চিমে মেঘ সন্ধ্যাবেলায়, ডম্বরে দিক দিগন্তরে, ঝড়ের মাতন বিজয় কেতন, কালবৈশাখীর নিশান ওড়ে। বর্ষা বাদল বাজিয়ে মাদল, আষাঢ় শাওন মেঘ মেদুরে,
বৃষ্টি আসে মুক্ত কেশে, আঁচল ওড়ে ওই সে দূরে। বলল সায়র অতল নীড়ে, ডুবল জলে নাবালখানা, দিঘির জলে তাল সুপারির দীঘল ছায়া লম্বা পানা। শিউলি সুবাস গন্ধ বাতাস, শরৎ রানীর শিশির পুরে, কাশের বনে ঢেউ খেলিয়ে গাইছে বাতাস ভোরাই সুরে। ঢ্যামকুড়াকুড় বাদ্যি বাজায় নট্ট ঢুলি পথের পরে, চতুর্দোলায় দুলিয়ে হৃদয় দুর্গা আসেন মাটির ঘরে। লক্ষ্মী মায়ের কনক ধানের আঁচল ঝলে ক্ষেতের মাঝে, হেমন্ত রাত শিশির টোপায় সাজিয়ে ধরা হিমের সাজে। সাঁঝের বেলায় আকাশ প্রদীপ চাইল শিখায় ঊর্ধ্ব পানে, লক্ষ তারার প্রদীপ জলে আকাশ গাঙের সকলখানে। হিমকুয়াশার সুখের চাদর সাত সকালে জড়িয়ে রাখে, শিশির মানিক জালে ভোরের তপন তরুর শাখে। শীতের ডমর বাজল জবর উতর বায়ে ঠকঠকিয়ে, শুকনো পাতায় গাইছে গাথা শীত বুড়ি ওই খসখসিয়ে। শীতের বেলায় রোদ্দুরে লেপ ফুলছে কোষে উঠোন পাশে, হাড় কাঁপানো হিমের রাতে মুড়িয়ে লেপে ঘুমটি আসে। আসলো ফাগুন, জ্বলল আগুন, নীল নীলিমায় দিকের পারে, পলাশ শিমুল পারুল হিঙুল ডাক দিয়ে যায় বনের দ্বারে। চৈত পবন উদাস স্বপন ছড়ায় দূরে গ্রাম শহরে, বছর চলে মাস পেরিয়ে বর্ষ শেষের দিগন্তরে। নতুন ভোরের আনকো আলোয় চক্র ঋতুর রঙিন পথে, শপথ ডালি পয়লা বৈশাখ আনবেশনে পুষ্প রথে। আর বছরের অপূর্ণ আশ পূরণ হবে এই বছরে, অঙ্গীকারে ভরিয়ে হৃদয় বাঁধব পরাণ মন মাঝারে। নতুন বছর খুশির খবর আনলো বয়ে সবার প্রাণে, দুঃখ সুখের প্রেমের বাঁধন বাঁধবে আবার মায়ার টানে। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা ১৪৪। অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার কবিতাটির জন্যে, কিন্তু যেটা বললাম সেইটাও যদি একটু মনে রাখেন তাহলে খুব ভালো হয়। পরের চিঠিটি লিখেছেন স্বপন কুমার ঘোষ, মধ্য ঝোড়হাট, পাটনিঘাটা, হাওড়া থেকে। স্বপনবাবুর চিঠি পড়বার আগে গান শুনব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বপন কুমার ঘোষ চিঠি লিখেছেন বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। পড়ে শোনাই আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন বৃহস্পতিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আসলে আমরা প্রতিদিন সকালে অনেক কিছুই প্রতিজ্ঞা করি, আর পরের দিনই সেই প্রতিজ্ঞা ভঙ্গ করি। তাই কিছু প্রতিজ্ঞা করার আগে আরেকটি প্রতিজ্ঞা করা উচিত, যে কোনো মূল্যেই আমরা আমাদের অঙ্গীকার যেন রক্ষার চেষ্টা করি। একজন ভালো মানুষ হতে গেলে তার চারপাশের পরিবেশটা ভালো হওয়া একান্ত আবশ্যক। তাই নতুন বছরে আমার অঙ্গীকার, কোনো মতেই পরিবেশ নষ্ট হতে দেব না। নদী নালা জলাশয় রক্ষার চেষ্টা করব, যেখানে যেমন সুযোগ পাবো বৃক্ষরোপণের চেষ্টা করব। অযথা জল নষ্ট কোনো মতেই নয়, বরং জল সংরক্ষণের চেষ্টা থাকবে। নিজেদের বাড়ির সাথে সাথে চারপাশটা যথাসম্ভব পরিচ্ছন্ন রাখার প্রয়াস থাকবে। সবশেষে প্রতি মুহূর্তে আত্মসমালোচনা করে নিজেকে সংশোধনে সচেষ্ট হব। আমার মূল প্রতিজ্ঞা, এই পৃথিবীকে আরো সুস্থ সুন্দর করে তুলতেই হবে। সকলকে নতুন বছরের একরাশ ভালোবাসা জানিয়ে শেষ করলাম। বিনীত স্বপন কুমার ঘোষ, মধ্য ঝোড়হাট, পাটনিঘাটা, হাওড়া। খুব সুন্দর প্রতিজ্ঞা, কোনো সন্দেহ নেই, খুব চমৎকার একটি প্রতিজ্ঞা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ চিঠিটি লিখেছেন প্রদীপ কুমার দাস, ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। সেই চিঠিতে যাব, তার আগে গান। আজকের শেষ চিঠি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর থেকে। বিষয় নতুন বছরের প্রতিজ্ঞা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ভূতরূপ সিন্ধু জলে গড়ায় পড়িল বৎসর,
কালের ঢেউ ঢেউয়ের গমনে। কবিবর মাইকেল মধুসূদন দত্তের লেখা সনেটের প্রথম চরণটি জানিয়ে দেয় কালের নিরন্তর চক্রাকার গমনে একটা বছর শেষ হয়ে আর একটা নতুন বছর আসে। বাংলা 1431 শেষ হয়ে 1432 শুরু হয়েছে। বিগত বছরের ভুল ত্রুটি ভালো মন্দকে পেছনে ফেলে নতুন বছর এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করতে হয়। নদীর গতি থেমে গেলে যেমন জঞ্জালের পাহাড়ে ডুবে যেতে পারে ও গতিমন্থরতায় আক্রান্ত হয়ে মজে যেতে পারে, তেমনি নতুনের পথে বাধা বিপত্তিকে ঠেলে এগিয়ে যেতে না পারলে জীবনের গতি থমকে যাওয়ার আশঙ্কা থাকে। পুরনো বছরের মন্দগুলোকে ফেলে ভালোগুলোকে নিয়ে নতুন বছরে পা দিতে পারলে তবেই না প্রাণে সঞ্চার হবে সফলতার আলো, পবিত্রতার আলো। বিগত বছরগুলিতে নানাবিধ কারণের জন্য উন্নয়নের চাকাটা বন্ধ হয়ে গিয়েছিল। সাংস্কৃতিক ও বিনোদনের জগতে আঁধার নেমে এসেছিল। নতুন বছরে সেই আঁধার কাটিয়ে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনের উজ্জ্বল আলো উদ্ভাসিত হোক সকলের মনে ও প্রাণে, এটাই হলো আমার হার্দিক কামনা। ভুল বোঝাবুঝির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে নৈকট্য বিঘ্নিত হয়েছিল, সেই বন্ধুত্ব ও সহযোগিতার নিবিড় সম্পর্ক গড়ে উঠুক, যার ফলে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের পথে পৌঁছতে পারি, এটাই হোক আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই কৃষিকে প্রাধান্য দিতে যেমন বিজ্ঞান ও প্রযুক্তিগত সব কলাকৌশল প্রয়োগ করা দরকার, তেমনি নতুন নতুন কলকারখানার পরিকাঠামো গড়ে শিল্পের বিকাশ হওয়া খুবই প্রয়োজন। আমাদের ক্রমবর্ধমান বেকার সমস্যা সমাধানের নিরিখে সেখানে একজন সংবেদনশীল নাগরিক হিসেবে যতটুকু শ্রম, বুদ্ধি ও মেধার প্রয়োজন, ততটুকু দিতে বদ্ধপরিকর হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেই সঙ্গে ধর্মীয় ভাবাবেগে নিজেকে না ভাসিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ও আভ্যন্তরীণ জাতপাতের বৈষম্যকে সরিয়ে দিয়ে ও নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব আরোপের মধ্যে দিয়ে উন্নয়নের ধ্বজাকে এগিয়ে নিয়ে যেতে সর্বান্তঃকরণ সহযোগিতাই হবে নতুন বাংলা বছরে আমার দৃঢ় প্রতিজ্ঞা। আসুন দেশের উন্নয়ন ও বিকাশের স্বার্থে একযোগে কবিগুরুর কবিতা পাঠ করে যেন সকলে কায় মনোবাক্যে প্রার্থনা করতে পারি, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। তার গানে দীক্ষিত হয়ে যেন গাইতে পারি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। নমস্কারান্তে বিনয়াবনত, ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। এই চিঠিটা দিয়েই শেষ করলাম বৃহস্পতিবারের শরণাগত, যে চিঠিতে দেশের কথা ভাবা হয়েছে, দেশকে গড়ে তোলার কথা ভাবা হয়েছে। খুব সদর্থক চিন্তা দিয়ে দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখা হয়েছে। এই স্বপ্ন দিয়েই শেষ হলো আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। সকলের ভালো করবার উদ্দেশ্য নিয়ে, প্রেরণা নিয়ে আজ থেকে বহু বছর আগে 1886 খ্রিস্টাব্দে